ভূমিপুত্র সংরক্ষণে যে কথা বললেন, ভারতবর্ষের বিভিন্ন স্টেট এই ভূমিপুত্র সংরক্ষণ নিয়ে চেষ্টা করেছে। ঝাড়খণ্ডেও চেষ্টা হয়েছে, কর্ণাটকে চেষ্টা হয়েছে। ভারতীয় সংবিধান কিন্তু এই ভূমিপুত্র সংরক্ষণের বিষয়টা অ্যালাউ করে না। আমরা এই আলোচনায় পরে আসবো, বিতর্কে নিশ্চয়ই পরে আসবো। পরের বক্তা সিপিএমের পক্ষে তন্ময় ভট্টাচার্য। ঐতিহাসিক সত্য এটাই যে বাংলা কোনোদিনই বাঙালির বাসভূমি ছিল না। এখানকার বিষয় শহুরে বাঙালি। শহুরে বাঙালি মানে কলকাতা শহর নাকি কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর সব শহর মিলে স্পষ্ট নয়। যদি শুধু কলকাতা শহর ধরি তাহলে 1941 সালের জনগণনা, স্বাধীনতার আগের জনগণনা বলছে কলকাতার মোট জনসংখ্যার 63.6% বাঙালি। 51 সালে দেশভাগ, উদ্বাস্তু আগমন, সেটা 10% বেড়ে হলো 73.2% বাঙালি। 61 তখনও দেশভাগের ফ্লো চলছে, ওটা 5% বেড়ে হলো 78.7। 81 সালে আবার 5% বেড়ে 83.4। 81-তে 86.2, 91 88.1, 2001-এ 90.1। 2011-র জনগণনা কলকাতা শহরে বাঙালির জনগণের সংখ্যা বলছে 92.1%। তাহলে জনগণ হিসেবে বাঙালি কমছে কলকাতা শহরে, এটা প্রতিষ্ঠিত হচ্ছে না জনগণনার রিপোর্টকে ধরলে পরে। কিন্তু শহর কলকাতা এক সময়ের ইংরেজ শাসিত ভারতের রাজধানী, এবং এটা আমরা সবাই জানি যে কলকাতা শহরে বা এশিয়ার ভিতর প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এশিয়ার প্রথম মেডিকেল কলেজ হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ। এশিয়ার প্রথম ইউনিভার্সিটি কলকাতা বিশ্ববিদ্যালয়, এবং এশিয়ার প্রথম লাইব্রেরি সেটাও হচ্ছে আজকের ন্যাশনাল লাইব্রেরি, যেটা তখন ছিল ক্যালকাটা পাবলিক লাইব্রেরি। সমস্যাটা হচ্ছে জাতি হিসেবে বাঙালি, তারা উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করেছে। ভাষাভাষী হিসেবে বাঙালি উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করেছে। গড় হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি আলাদা করেছে। আমি বাঙালি বলবো, যে মুসলমান বাংলায় জন্মেছে, বাংলা ভাষায় কথা বলে, সে বাঙালি, এটাই আমি জানি। হিন্দু বাঙালি আর মুসলমান বাঙালি আলাদা আলাদা বাঙালি হয় কিনা আমি জানি না, কারণ বাঙালি সে যার মাতৃভাষা বাংলা, যার ধর্ম হিন্দু বা ইসলাম, তাই দিয়ে বাঙালির চরিত্র ঠিক হয় না। এখন এই বাঙালি সে বরাবর হচ্ছে ঘটনা চক্রে, এটা তার অরিজিনেট করেছে। ঐতিহাসিক সত্য যে সে মেধার দিকটায় বেশি আকর্ষিত হয়েছে, গবেষণা চর্চা, যার জন্য আপনি দেখবেন একটা সময় ভারতবর্ষের মুম্বাই ছাড়া সব কোর্টে, তখন মুম্বাই প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি, বেঙ্গল প্রেসিডেন্সি, সব জায়গায় হচ্ছে বাঙালি প্রাধান্য দেখিয়েছে। সুতরাং এই যে প্রস্তাব উত্থাপন হয়েছে, এই প্রস্তাবটাকে আমার মনে হচ্ছে শেক্সপিয়ারের ভাষায় এভাবে বলা যায়, দো দিস বি ম্যাডনেস, দেয়ার ইজ মেথড ইন ইট। এটা পাগলামি, কিন্তু এই পাগলামিটা পরিকল্পিত, এই পাগলামিটা একটা বিভাজন সংগঠিত করবার জন্য। ধন্যবাদ।